আসসালামু আলাইকুম। আজকের পর্বে সুন্দর কামিজটি কাটিং এবং সেলাই করে দেখাবো। দেখুন নিচের দিকে আমি লেস দিয়ে ডিজাইন করেছি এবং উপরের দিকে কিন্তু আমি বোতাম লাগিয়েছি। সুন্দর ডিজাইন করে তৈরি করেছি। তো এখানে আমি ড্রেসটি কাটিং করার জন্য দুইটা পার্ট ফার্স্টেই ভাঁজ করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। পেছনের সাইডটা আমি একটু শর্ট রেখেছি আর সামনের সাইডটা লং রয়েছে, কারণ হচ্ছে পেছনের সাইডটা আমি লম্বা যতটুকু ততটুকু নিয়েছি আর সামনের সাইডটা হচ্ছে আমি কেটে লম্বাটা ম্যানেজ করে নিব। যেহেতু নিচের দিকে ডিজাইন রয়েছে আর ড্রেস আপটা 50 ইঞ্চি পর্যন্ত লং রয়েছে, এই কারণে আমি একটু কেটে শর্ট করে নিয়েছি। আর এখান থেকে গলার মাপ নিয়েছি, কাঁধের মাপ, আর্মহোলের মাপ এবং এখন নিয়ে নিচ্ছি বডির মাপ। দেখুন 9 ইঞ্চি নিয়েছি, অর্থাৎ আমার এখানে 36 সাইজের একটা কামিজ তৈরি হচ্ছে। এরপর আর্মহোলের শেপ দিয়েছি, তারপর 21 ইঞ্চিতে একটা মার্জিন দিলাম, 8 ইঞ্চিতে আরেকটা, এরপর এখান থেকে 8.5 ইঞ্চিতে, তারপরে হচ্ছে 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য, এখানেও 9 ইঞ্চি, অর্থাৎ এখানে 36 ইঞ্চি সাইজের হচ্ছে একটা কামিজ তৈরি হচ্ছে। তো এই যে বডি শেপটা এভাবে ড্রয়িং করে নিয়েছি, নিচের দিকে 13 ইঞ্চি নিয়েছি, এরপর একটা স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নিয়েছি। আর এই যে নিচের দিকে যে অংশটা আমরা কেটে নিব, এই যে নিচের দিকে কিন্তু একটা ডিজাইনের অংশ আছে, ডিজাইনের অংশটা আমরা রেখে দিব আর মাঝখান দিয়ে হচ্ছে যতটুকু বেশি রয়েছে ওইটুকু মাঝখান দিয়ে আমরা কেটে বের করে ফেলবো। তো আমি এখানে হচ্ছে সবকিছু মেজারমেন্ট নিয়ে নিয়েছিলাম, এরপর হচ্ছে আমি এটা এভাবে করে ভাঁজ করে নিয়েছি। ডিজাইনের অংশটা কিন্তু আমি রেখে দিব, ডিজাইনের অংশ কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। তো এই যে আমি কাটিং করে নিয়েছি ড্রয়িং অনুযায়ী। এখন হচ্ছে এক্সট্রা যে কাপড়টা আমরা মাঝখান দিয়ে কেটে দিব সেই কাপড়টা ড্রয়িং করে নিচ্ছি। তো এই যে দেখুন দুইটা পার্টেই ড্রয়িং করে নিলাম, এবার ভাঁজটা খুলে নিলাম। খুলে নিয়ে এখানে ড্রয়িং এ কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে, ড্রয়িং এর ওখান থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে, কারণ এখানে কিন্তু সেলাই হবে, অর্থাৎ জোড়া দিতে হবে সেলাই দিয়ে। তো এই যে মাঝখান দিয়ে একটা অংশ কেটে তারপর হচ্ছে এটা এভাবে জোড়া দিলে কিন্তু লম্বার অংশটা চলে আসলো। এরপর নিচের দিক থেকে আমি একটুখানি কেটে নিলাম যাতে কোনা বেরিয়ে না যায় সেলাই করার পর। এরপর হচ্ছে আমি কামিজের হাতাটা কাটিং করে নিব। হাতাটা 2 ভাঁজে ছিল, এরপর আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিলাম। এখান থেকে 2টা হাতার কাপড় বের হবে আর হাতার কাপড়টা কিন্তু আলাদা দেওয়া ছিল কামিজের সঙ্গে। এখানে 5 ইঞ্চি মোহরা এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য, আর এখানে হাতাটা লম্বা আছে 18 ইঞ্চি। তো এখান থেকে 3 ইঞ্চিতে এভাবে ডাউন করে হাতার শেপটা ড্রয়িং করে নিলাম, এরপর সাইড থেকে এভাবে দাগ কেটে হাতাটা কাটিং করে নিয়েছি। তো আমার কামিজ কাটিং করা কমপ্লিট, এখন সেলাই করব। তো ফার্স্টে হচ্ছে পেছনের গলাটা আমি এভাবে পেপার পেস্টিং কাটিং করে তারপর কাপড়ের উপর আয়রন করে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে পেছনের গলাটার 3 ইঞ্চি চওড়া এবং 3.5 ইঞ্চি লম্বা রেখেছি। এরপর নিচের জোড়ার পাটটা আমি সেলাই করে নিয়েছি। এরপর এই যে জোড়ার পাটটা যাতে বোঝা না যায় এই কারণে এখানে আমি একটা ম্যাচিং লেস অ্যাটাচ করে নিচ্ছি। এখানে কামিজে যেহেতু সাদা কালারের প্রিন্ট রয়েছে এই কারণে আমি সাদা লেসটা ইউজ করেছি। আপনারা আপনাদের ড্রেস আপের সঙ্গে ম্যাচিং করে যে কোনো লেস ইউজ করতে পারেন, এটা সুতির লেস। এখানে কিন্তু আমার 1/2 গজ পরিমাণ লেস লেগেছে আর এখানে মাত্র 10 টাকা খরচ হয়েছে। তো এভাবে কিন্তু ডিজাইন করলে অনেক বেশি সুন্দর লাগে। এরপর হচ্ছে গলার দিকে আমি বোতামের একটা সিস্টেম করব, এজন্য 4 ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়েছি আর বোতামের অংশটা যতটুকু লম্বা রাখতে চান আপনারা তার থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা রাখলেই হবে। এরপর এই যে গলার দিকে কিন্তু একটা সুন্দর ডিজাইন আছে, এই ডিজাইনের ভেতরেই কিন্তু আমি বোতামের সিস্টেমটা করছি আর এখানে এই যে এমব্রয়ডারিটা এটা সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এই মাঝখানেও কিন্তু একটা এমব্রয়ডারি ছিল, আমি কিন্তু ওটা একদম তুলে ফেলেছি যেহেতু আমি এখানে বোতাম দিয়ে ডিজাইন করব, এই কারণে এমব্রয়ডারির অংশটা কিন্তু আমি তুলে নিয়েছি। আর এই যে এভাবে করে এখন আমি এখান থেকে সেলাই করে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে এই যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে কাটার পর কিন্তু দুই সাইড দিয়ে কোণার অংশটা কাটতে হবে সুন্দর করে, আর এখানে কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেলাইটা যেন কেটে না যায়, সেলাই কেটে গেলে কিন্তু খুলে যাবে। তো এই যে এরপর আমি উল্টা দিকে নিয়ে এসেছি, উল্টা দিকে উল্টিয়ে এরপর এভাবে সাইড থেকে সুন্দর করে অল্প একটু ভাঁজ করে নিতে হবে, 1/2 ইঞ্চিরও হাফ। এরপর এভাবে করে ভাঁজ করে সেলাই করতে হবে। তো এখানে সেলাই করার সুবিধার্থে আমি হচ্ছে পিন দিয়ে আগে লাগিয়ে নিয়েছি, এতে করে আমার সেলাই করার সময় কোনো রকম অসুবিধা হবে না, একদমই সেট করা থাকবে, জাস্ট সেলাইটা করে নিলে হয়ে যাবে। তো এই সাইডেও কিন্তু আমি একইভাবে এই যে 1/2 ইঞ্চিরও হাফ এভাবে করে ভাঁজ করে নিলাম, ভাঁজ করে এখানেও কিন্তু পিন করে নিব। আর নিচের দিকে যে এক্সট্রা কাপড়টা ছিল ওটা কিন্তু আমি কেটে ফেলেছি, এক্সট্রা কাপড় রাখার দরকার নাই, আপনারা চাইলে রাখতে পারেন তবে না রাখাই ভালো।
এরপর হচ্ছে পিন করা যে কাপড়গুলো রয়েছে ওই অনুযায়ী হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমার পিন করাতে কিন্তু সেলাই করতে খুবই সুবিধা হচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। এভাবে করে কিন্তু আপনারা কামিজের সামনের দিকে ফাড়া রাখতে যদি চান সেক্ষেত্রে বোতাম পট্টি লাগিয়ে নিতে পারেন। আর এখানে তো আমি টিপ বোতাম লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে নর্মাল যে শার্টের বোতাম ওগুলাও কিন্তু লাগিয়ে ফেলতে পারবেন। তো সেক্ষেত্রে ঘর তৈরি করার যে একটা ঝামেলা সেটা আর আমি করিনি, এই কারণে হচ্ছে টিপ বোতামটা লাগিয়ে নিয়েছি। তো এই যে অংশটা কিন্তু খুব সুন্দর করে সেলাই করে নিতে হবে। আর আপনার স্ক্রিনে দেখে বুঝে নিবেন আমি কিভাবে সেলাই করেছি। এখানে বলে বোঝানোর কিছু নেই, যতটা মনোযোগ দিয়ে দেখবেন ততটা কিন্তু বুঝতে পারবেন। আর আপনারা যদি একবারে বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা 2-3 বার টেনে টেনে দেখে নিতে পারেন, এতে করে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তো এই যে দেখুন বোতাম পট্টিটা রেডি হয়ে গিয়েছে। এখন নিচের দিকে আমি একটু কিছুটা অংশ বন্ধ করে দিব আর ডিজাইন করে কোনাকুনি একটা সেলাই করে নিব। এই কারণে এখান থেকে প্রায় 1 ইঞ্চির একটু কম, তারপর হচ্ছে আমি এভাবে সেলাই করে বন্ধ করে নিচ্ছি। আর কিভাবে দিচ্ছি সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কোনাকুনি একটা সেলাই করে নিচ্ছি। আপনারা ধৈর্য ধরে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, আর আপনারাও এভাবে তৈরি করে নিতে পারবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টসে জানাতে পারেন। তো এই যে এরপর হচ্ছে আমরা গলাটা রেডি করব। সামনের গলায় কিন্তু আমি পট্টি ইউজ করব না, আমি পাইপিং ইউজ করব। তো এই কারণে গলাটা হচ্ছে আগে এভাবে কেটে নিচ্ছি। তো ডিজাইন অনুযায়ী, যেহেতু এখানে প্রিন্টের একটা ডিজাইন রয়েছে, এই ডিজাইন অনুযায়ী আমি গলাটা কেটে নিলাম। এখন পেছনের গলাটা যেহেতু আমি আগে রেডি করে নিয়েছি, তো পেছনের গলাটা আমি পিন দিয়ে সেট আপ করে নিচ্ছি সেলাই করার সুবিধার জন্য। এরপর হচ্ছে আমি সামনের গলায় যে পাইপিং লাগাবো সের জন্য এভাবে আড়া পট্টি কেটে নিয়েছি, এগুলো জোড়া দিয়ে পাইপিং করে নিব। তো ফার্স্টে আমরা পেছনের গলাটা এভাবে সেলাই করে নিচ্ছি। সেলাইটা কিন্তু বক্রমের সাইড দিয়ে করতে হবে, বক্রমের উপর দেওয়া যাবে না। এই যে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সামনের গলাটা আমি পাইপিং করে নিচ্ছি। পাইপিংটা কিন্তু উল্টা সাইডে দিয়ে সোজা সাইড থেকে সেলাই করছি। এই পাইপিংটা উল্টে কিন্তু আমাদের সোজা সাইডে চলে আসবে। এই যে দেখুন আমি চিকন করে একটা পাইপিং করে নিচ্ছি। এখানে কিন্তু জামার কালারের অ্যাটাচড কাপড় দিয়েও পাইপিং করা যেতে পারে, তবে আমি সেটা করিনি, একদমই জামার কাপড় দিয়ে পাইপিংটা করে নিয়েছি। তো এই যে চিকন করে পাইপিংটা সেলাই করে নিচ্ছি, এতে করে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং ফিনিশিংও সুন্দর আসবে। এরপর পেছনের গলাটা এভাবে কাটিং করে নিচ্ছি, আর অবশ্যই সাইড দিয়ে এভাবে ছোট ছোট কাট লাগিয়ে দিতে হবে, এতে করে উল্টে নেওয়ার পর ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে। এই যে এরপর দুইটা পার্ট যখন রেডি হয়ে যাবে তখন হচ্ছে একটা পার্টের উপর আরেকটা পার্ট রেখে শোল্ডার অংশটা জয়েন্ট দিতে হবে। তো শোল্ডার অংশটা জয়েন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি এখানে একটু পিন করে অ্যাটাচ করে নিয়েছি, এতে করে আমার সেলাই করতে সুবিধা হয়েছে। এই যে আমার দুইটা সাইডের শোল্ডার অংশই কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখান থেকে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, ডাবল সেলাই না দিলে কিন্তু হবে না। আর আমি শোল্ডার অংশটা খুব সুন্দরভাবে সেলাই করেছি, দেখুন দুইটা সাইডেই কিন্তু লক হয়ে গিয়েছে। এবার পিছনের গলাটাতে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা না দিলেও হবে, তবে দিলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে। তো এই যে কমপ্লিট। এরপর আমরা হাতার সামনের অংশটা চিকন করে ভাঁজ করে একটা সেলাই করে নিচ্ছি। আমি যেহেতু এখানে ডিজাইনটা রয়েছে এই কারণে চিকন করে ভাঁজ করেছি। আর এই যে দুইটা হাতা কমপ্লিট। এরপর আমরা হাতায় তালপাটের অংশ কেটে নিব। দেখতেই পাচ্ছেন দুইটা হাতারই সোজা সাইড ভিতর দিকে রাখে যে কোনো একটা সাইড থেকে 1/2 ইঞ্চি ভিতর দিকে এভাবে ঢুকিয়ে তারপর আর্মহোলের অংশটা কেটে নিলাম। আর এখানে একটা চিহ্ন করে নিলাম সেলাই করার সুবিধার্থে। এই যে হাতাটা। এরপর হচ্ছে জামার সামনের অংশ আমাদেরকে তালপাট কাটতে হবে, ভিতর দিকে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে নিয়ে তারপর কেটে নিলেই হয়ে যাবে। এতে করে কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় ড্রেস আপের বগলের ওখানে অনেকটা ঘোষ পড়ে থাকে, ওটা হবে না। এরপর হচ্ছে আমরা হাতার অংশটা সেলাই করে নিচ্ছি। যে কাটা চিহ্নটা রেখেছিলাম সেই চিহ্নটা কিন্তু সামনের দিকে থাকবে, সেভাবে করেই কিন্তু হাতাটা জয়েন্ট করে নিতে হবে। তো এই যে হাতা জয়েন্ট করা হয়ে যাচ্ছে। হাতা জয়েন্ট করা হয়ে গেলে কিন্তু আমরা সাইড থেকে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি। ফিটিং সেলাইটা দিয়ে তারপর হচ্ছে আমরা সাইডে ভাঁজ করে সেলাই করব। তো এই যে আমরা এখানে যেহেতু 1.5 ইঞ্চি রেখেছিলাম জায়গা, ওই 1.5 ইঞ্চি ধরেই কিন্তু সাইড থেকে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এই যে চিহ্নগুলো দিয়ে রেখেছিলাম ওই চিহ্নের সঙ্গে মিলিয়ে মিলিয়ে সেলাইটা দিচ্ছি, এতে করে কোনো রকম অসুবিধা হচ্ছে না সেলাই করতে। এই যে এই পর্যন্ত দিয়ে তারপর এর উপর দিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারাও ডাবল সেলাই দিবেন। তো এরপর হচ্ছে সাইড থেকে ভাঁজ করে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। এটা সেলাই করে নিলে কিন্তু আমাদের ড্রেস আপটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখুন আমরা এভাবে করে 1/2 ইঞ্চি মুড়িয়ে তারপর সেলাই করে নিচ্ছি। আর যখন হচ্ছে কোমরের ওই অংশটাতে আসবে তখন হচ্ছে
জোড়ার এখান থেকে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে তারপর সুইটা ভেতরে রেখে এভাবে করে সেলাই করতে হবে। নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। এই যে কমপ্লিট হয়ে গেল। এরপর নিচের অংশটা সেলাই করে নিচ্ছি। দুইটা সাইডে নিচের অংশ সেলাই করতে হবে। তো সম্পূর্ণটা সেলাই হয়ে গেলে সাইড দিয়ে সবগুলা একটা সেলাই দিয়ে দিব, চাপ সেলাই। এই যে কমপ্লিট। আর এখানে এসে কিন্তু 2-3টা ব্যাক স্টিচ দিয়ে নিব, কারণ এখানে আমাদের অনেকটা টান পড়ে, আর ব্যাক স্টিচ না দিলে কিন্তু এখান থেকে ছিঁড়ে যাবে। তো এই যে কমপ্লিট হয়ে গিয়েছে। ফুল ড্রেস আপটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আর এখন হচ্ছে আমরা গলার ওখানে টিপ বোতাম লাগিয়ে নিয়েছি। নিচের লেসটা দেখুন কতটা সুন্দর লাগছে। টিপ বোতাম লাগিয়ে নিয়েছি, আর এখানে আমি উপরে কিছু শো বোতাম লাগিয়ে দিব। টিপ বোতামের সেলাইগুলো যাতে দেখা না যায় এই কারণে। এখানে আমি B6000 আঠাটা ইউজ করেছি। এটা পানি দিয়ে ওয়াশ করলেও কোনোভাবে উঠে যাবে না। আমি একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি, এতে করে উঠে যাওয়ার কোনো চান্সই থাকবে না। এই যে দেওয়ার পর আমি 30 সেকেন্ড ওয়েট করেছি, তারপর হচ্ছে এই স্টোনের বাটনগুলো এর উপর লাগিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।